কি অবস্থা নাইম ভাই? এই তো ভালো। কি কি করো? ক্লাস কি হচ্ছে? এই যে বসে আছি। আমিও বসে কাজ করতেছি। আহ, স্যার কি আছে? হ্যাঁ, হ্যালো। না না, মেহেদি তোমার কি খবর বারে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার আছি ভালো। সবাই ভালো আছো তো? আছি স্যার, আছি ভালো। স্যার। জি স্যার। আচ্ছা, তারপর আহ, তোমাদের আজকে একটা বিষয় নিয়ে আমি একটু করতে চাইছিলাম। এর আগে একটা ক্লাস নিয়ে শুরু করছিলাম কিন্তু ওটা শেষ করতে পারিনি। তো আমি তোমাদের যে অনলাইনে কিছু মানে পরীক্ষার সিস্টেম কিভাবে করা যায়, অর্থাৎ তোমরা কিভাবে এই মোবাইল বা কম্পিউটারে এমসিকিউ টাইপ টেস্ট দিতে পারো, বুঝতে পারছো? জি স্যার। সে বিষয় নিয়ে একটা ক্লাসে আলোচনা করতেছিলাম, তো সময় শেষ হওয়ার কারণে ওটা আমরা ক্লিয়ার করতে পারিনি। আজকে আমরা ওই বিষয়টাই দেখাবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তো তোমাদের দুই পেপারেরই ফার্স্ট অধ্যায় হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি একটু স্ক্রিন শেয়ার করে নিচ্ছি আগে। দেখো, আমি এই এক্সামটার কথা বলছিলাম, ঠিক আছে? তো এখানে আমরা কিভাবে এক্সামটা দিব বা কিভাবে কি করব সেটা দেখানোর জন্য আমি জাস্ট হচ্ছে এইটা তোমাদের থাকবে। আমি তোমাদেরকে যদি কোনো মেসেঞ্জার, ফেসবুক বা যে কোনো মানে সোশ্যাল সাইটে তোমরা চাইলে বা ইমেইলে, জিমেইলে যে কোনো ভাবে তোমরা এটা নিতে পারো, বুঝতে পারছো? জি জি স্যার। তোমরা একটা লিংক পাবা, সেই লিংকটা আমি যদি তোমাদের দিয়ে দেই, তোমরা সেটা ওপেন করলেই মানে ওই লিংকে ক্লিক করলেই তোমরা মানে জাস্ট যে এরকম একটা পেজ তোমাদের ওপেন হবে, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার।
লিংকে ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে তোমাদের ধরো মানে এই যে জিনিসগুলো থাকবে, যেমন ধরো নেম আছে, নেমের জায়গাতে তোমাদের যার যেটা নাম মনে করো সেটা লিখবা। সে ধরো আমি যে কোনো একজনের নামে এটা ফিল আপ করছি, এটা তোমাদের অল স্টুডেন্ট মিলেই করতেছো, আমি তোমাদের মতো করে দিয়ে দিব ধরো। ঠিক আছে, তোমরা যার যার নাম সেই নাম ইউজ করবা। ঠিক আছে, এখন ফর অল স্টুডেন্ট দিয়েই করতেছি, এটা ফর অল সবার জন্যই। আচ্ছা, এখান থেকে তোমরা ক্লাস সিলেক্ট করবা। তোমাদের ক্লাসটা হচ্ছে, তোমাদের বলো তো ক্লাসটা কোনটা সিলেক্ট করবে? যে ডান পাশে একটা বাটন আছে, দেখো এই যে ক্লাসের এখানে ডান পাশে একটা বাটন আছে, দেখতে পাইছো? জি স্যার। এখানে ক্লিক করলে দুইটা আসবে, একটা 11 আসবে, একটা 12 আসবে। কোনটাতে ক্লিক করব? 11 11 11। ওকে, দেখো 11 সিলেক্ট হয়ে গেছে। এরপর থাকলো হচ্ছে আইডি নাম্বার। তোমাদের প্রত্যেকের আইডি নাম্বার আছে না? জি স্যার সে ধরো আমি একটা আইডি নাম্বার দিচ্ছি ইচ্ছা মতো, দিলাম। সে যার যেটা আছে সে সেটাই লিখবে, ঠিক আছে? জি আচ্ছা, স্যার এবার ধরো সেকশন, সেকশনটাকে আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার জি স্যার এখন যার যে সেকশন সে সেটা পূরণ করবে। ধরো আমি এই মুহূর্তের জন্য সেকশন এ দিলাম, নাকি বলো? জি স্যার জি স্যার। যার এ সে এতে চাপ দিবা, বিতে চাপ দিবা, যেটা চাপ দিবা সেটা ভরাট হয়ে যাবে। কি বিষয়টা কি বুঝতে পারতেছো? জি জি স্যার স্যার আচ্ছা, এই যে কাজগুলো করলাম, এবার একটু নিচের থেকে উপর পর্যন্ত একটু চেক করে দেখলাম যে আমার কোনোটা বাদ পড়ছে কিনা। একটু বিষয় খেয়াল করবা, এই যে যেটাতে যে লাল স্টার মার্ক করা আছে, খেয়াল করা যায়? জি স্যার এই লাল, এই যে যেমন নেমের পাশে লাল স্টার মার্ক দেওয়া আছে না? জি স্যার তারপরে যে ক্লাসের পরে লাল স্টার মার্ক, আইডির জি পাশে জি লাল স্টার মার্ক, অর্থাৎ এরকম যদি কোনো অপশন থাকে যার পাশে লাল স্টার মার্ক আছে, সেই ঘর পূরণ করতে হবে। যদি ওটা ব্ল্যাঙ্ক রেখে পূরণ করতে যাও তাহলে কিন্তু এই ইয়াটা মানে নিবে না। এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি, ধরো আমি সেকশন পূরণ করি নাই, সেকশনের ঘরটা যদি আমি কোনো কারণে বাদ রাখি, অথবা ধরো যে আইডি নাম্বারটা বাদ দিলাম, ঠিক আছে? এবার যদি আমি এই যে নেক্সটে ক্লিক করি, দেখো দেখো এটা নিচ্ছে না, বলতেছে আইডি নাম্বারটা দিতে হবে। তার মানে কোনো ঘর বাকি রাখা যাবে না, যেটাই হোক এটা পূরণ করতে হবে, বুঝতে পারছো? জি স্যার পূরণ করা শেষ। এবারে যে নেক্সটে ক্লিক করলাম, দেখো এটা চলে গেছে। মানে নেক্সটে ক্লিক করার পর এখন কি আসবে? ওটা তোমার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন পূরণ করা হলো, তাই না? ব্যক্তিগত ইনফরমেশন যখন পূরণ করা হয়ে গেল, তখন তোমার কাছে কোশ্চেনটা যাবে। এবার কি সিস্টেমটা জি বুঝতে স্যার পারছো? আচ্ছা, এখন তোমার কাছে যখনই কোশ্চেনটা যাবে, তখন তোমার কাছ থেকে এখন একটার পরে দেখো যে অনলাইন এক্সাম সোসিওলজি। তাহলে অনলাইন এক্সামে এখানে প্রথম প্রশ্নটা আসছে, সমাজবিজ্ঞান এমন একটি অভিজ্ঞতা বা গবেষণা নির্ভর বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এই সংজ্ঞাটি দিকে, আচ্ছা তোমাদের যেহেতু এটা প্রথম অধ্যায় পড়ানো হয়েছে, আমি আজকে তোমাদের মতামতের ভিত্তিতে আমি আনসারটা করব। বলো কোনটা আনসার ফিল আপ করবো? আমি বলছি ভুল হতে পারে, তোমরা বারবার এটা প্র্যাকটিস করতে পারো, সঠিক উত্তর পরে পেয়ে যাবা। ডেভিড পোপেরো ডেভিড পোপেরো, আচ্ছা ঠিক আছে, তোমারটা রাখলাম। ভুল হয়েছে কিনা তুমি পরে এটা দেখতে পাবানি, এখন দেখতে থাকো। তারপর দেখো, ভার্সেন শব্দের অর্থ কি? গভীর জ্ঞান গভীর জ্ঞান, আচ্ছা ঠিক আছে, এটাই রাখলাম। সমাজ বিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে কখন? 19 বলো। 19 শতাব্দীর মধ্যে স্যার 19-20 শতাব্দীর মধ্য দিয়ে। 19বিংশ শতাব্দীর মধ্যভাগে, আচ্ছা ওকে। সমাজ বিজ্ঞানকে বলা হয়, আমি জি কিন্তু স্যার। সঠিক ভুল বলতেছি না, আমি এই জন্য বলতেছি না যে কিভাবে তোমরা ভুল হইলে সেটা কারেকশন করবে, আমি তোমাদেরকে সেটা দেখাবো, ঠিক আছে? এবার বলো সমাজ বিজ্ঞানকে বলা হয় জি স্যার। বস্তুনিষ্ঠ মূল বিজ্ঞান।
মূল্যবোধ ভিত্তিক বিজ্ঞান। কোনটা নেব বলো? স্যার 1 নম্বরটা নেন। মূল্যভিত্তিক বিজ্ঞান। আচ্ছা, মূল্যভিত্তিক বিজ্ঞান, ঠিক আছে, মূল্যভিত্তিক বিজ্ঞান দিলাম। ওকে, দেখতে পাচ্ছো চেঞ্জ করা যায় কিভাবে? জি ওকে, স্যার। এবার বলো সমাজ বিজ্ঞান বলতে বোঝায় মানুষ ও মানুষ সমাজ সম্পর্ক সম্পর্কিত ও সম্পর্ক বিশেষ জ্ঞান। মানে মানুষ ও নাম্বারটা সমাজ। স্যার 3 না নাম্বারটা, স্যার, গ নম্বরটা। গ নাম্বারটা। স্যার ক ক নাম্বার। নাম্বার। এরপর লগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। গ্রিক শব্দ থেকে। গ্রিক 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 শব্দ। আচ্ছা, তার মানে এটা হচ্ছে, হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখানে কি খেয়াল করতে পারছো প্রত্যেকটার পাশে 1 পয়েন্ট করে লেখা আছে, অর্থাৎ একটার জন্য একটা পয়েন্ট, মানে 1 মার্কস, ঠিক আছে? মার্কস। জি স্যার। কত পয়েন্ট পাচ্ছ এটা এটা কিন্তু ইয়া হবে। সমাজ বিজ্ঞান সমাজের দর্শন স্বরূপ কেন? বলো, একটা অ্যানসার বলো। স্যার ক নম্বরটা। ক নাম্বারটা। সমাজের সামগ্রিক দিক নিয়ে, হ্যাঁ, বিজ্ঞান জি স্যার। সমাজ বিজ্ঞানকে একাধারে স্থিতিশীল ও গতিশীলতার বিজ্ঞান মনে করেন কেন? স্যার এমিল ডুরখেম। এমিল ডুরখেম, কারেক্ট। অগাস্ট কোট স্যার, অগাস্ট কোট। স্যার খ নম্বরটা হবে তো। ক নম্বর হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ক নম্বর দিলাম। সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, এটা কার? ইবনে স্যার ইবনে আর খালদুন। ওটা আগস্ট কোট। আগস্ট না তো, অগাস্ট। অগাস্ট কোট। আগস্ট, আগস্ট কোট। আচ্ছা, যদিও এটা হয় নাই তারপরও দিচ্ছি। সমাজ বিজ্ঞানের বিভিন্ন পদ প্রত্যয় নীতি সম্পর্কে জানা যায় কোনটি অধ্যয়নের মাধ্যমে? সামাজিক মনোবিজ্ঞান। সামাজিক মনোবিজ্ঞান, আচ্ছা ঠিক জি আছে স্যার। দিলাম। সমাজ বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, কে বলেছেন? অগাস্ট কোট। স্যার ইবনে খালদুন। না খালদুন। স্যার এমিল ডুরখেম, এমিল ডুরখেম। এমিল ডুরখেম। জি স্যার। আচ্ছা, আমাদের দেশে কখন সমাজ বিজ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত হয়? 1957 সালে। 1957 সালে। নৈতিকতার প্রশ্নে সর্বপ্রথম কে ব্যবহার করেন? বলো, একটা বলে ফেলো, হয়ে যাক। নিরপেক্ষ। 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 শ্রমিকের রাখেন। আচ্ছা, সমাজ বিজ্ঞান গবেষণার ক্ষেত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? বিশ্বব্যাপী সমাজের পরিধি। বিশ্বব্যাপী সমাজের পরিধি বৃদ্ধি। সমাজের কোন বিষয়টি নির্ণয় করা সমাজের লক্ষ্য? সামাজিক পরিবর্তন। সামাজিক কাঠামো। সামাজিক কাঠামো। মানুষের সকল আশা আকাঙ্ক্ষা কাকে কেন্দ্র করে আবর্তিত হয়? পরিবার। 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 না স্যার, সমাজ। সমাজ। স্যার সমাজ হবে। আচ্ছা, সমাজ দিলাম। সমাজ বিজ্ঞান সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কখন ব্যবহার করা হয়? 1839 সালে। 1840 খ্রিস্টাব্দে। 1840। 39। কোনটা ঠিক করলা? দুজন দুটো বললা তো, একটু কনফিউশনে পড়ে গেলাম। 39। স্যার 40 দেন স্যার, 1840 দেন। আচ্ছা শোনো, যে 39 বলছো তাকে আমি ওয়েটিং এ থাকতে বলছি, 40 যে বলছে বুঝছো, তার বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য একটু পরে তো দেখা যাবে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। 39 জিতে যাবা, কিভাবে জিতবা সেটা পরে দেখাচ্ছি।
সমাজবিজ্ঞান একাধারে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান, কে বলেছেন? অগাস্ট কোট। মেকাইভার পেজ। মেকাই পেজ বলেছেন। মেকাই ভার ও পেজ। আচ্ছা ঠিক আছে, থাকলো মেকাইভার ও পেজ। এবার দেখো দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে? ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি। আচ্ছা তোমরা একটা কাজ করবা, তোমরা বইয়ের রিডিং গুলো একটু পড়ে নিবা, বুঝছো? মানে প্রশ্নের উত্তর করার জন্য আমি যতটুকু পড়াইছি ততটুকুর মধ্যে থেকে হয়ে যাবে, কিন্তু এমসিকিউটার ওইরকম মানে নির্দিষ্ট অংশের মধ্যে থেকে হবে না। তাই এমসিকিউ এর জন্য বইয়ের শেষে কিছু এমসিকিউ অপশন দেয়া আছে, পাশাপাশি হচ্ছে তোমাদের বইয়েতে একটু রিডিংটা একবার পড়ে নিবা, তাইলে হবে কি তোমাদের ওই এমসিকিউটা তোমরা চটচট করে পেরে যাবা। আর এখান থেকে তো প্র্যাকটিস করলে পরে দেখবা সব ঠিক হয়ে গেছে। প্র্যাকটিসটা তো করতে পারবা নাকি? জি স্যার। জি। ওকে, এবার দেখো সোশিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? দেখো একই রকমের প্রশ্ন কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন ভাবে আসছে। কে ব্যবহার করছেন প্রথম? ক্লাস করছি। বলো তো সোশিওলজি শব্দটি সর্বপ্রথম কে স্যার ব্যবহার করেন? নাম্বারটা হবে ক্লাস করি, নেট পায় না। অগাস্ট কোট। সমাজবিজ্ঞানীদের প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞা ভিন্নতা দেখা যাওয়ার কারণ কি? দৃষ্টিভঙ্গিত পার্থক্য। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আচ্ছা, কার প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাতে সমাজের প্রতিষ্ঠানগুলোর উপর জোর দেওয়া হয়েছে? প্রতিষ্ঠানের উপর জোর দেওয়া হয়েছে কার সংজ্ঞাতে? ডুরখেইম। স্যার ডুরখেইম। ওই যে ডুরখেইম অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞানের কথা বলছে না? অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শিল্প বিপ্লব ঘটে কোথায়? দেখো জায়গাগুলো দেখো, প্রশ্নটা মাঝখানে। অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? জার্মানিতে। ওকে, দিলাম জার্মানিতে। এরপর দেখো কার প্রচেষ্টায় আমাদের দেশের সমাজ বিজ্ঞান প্রাতিষ্ঠানিক চর্চার সুযোগ পায়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তুমি মনে হয় গত ক্লাসে ছিলে না? স্যার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হবে না স্যার, তিনি তো হলো বাংলা ভাষার জন্য জনক। হ্যাঁ, গত ক্লাসে পড়াইছিলাম, দেখো এটা ফার্স্ট পার্টে। আব্দুল কাসেম। না স্যার, অধ্যাপক এ.কে. নাজমুল করিম। আমার মনে হয় যে অধ্যাপক এ.কে. নাজমুল করিম বলছো, সে গত ক্লাসটা করছো, যার কারণে তার মনে পড়ছে। জি স্যার। সমাজ বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি? দেখো ক নম্বরটা মানুষের আচরণের ভালো মন্দ নির্ণয় করা। মানুষের আচরণের ভালো মন্দ নির্ণয় করা। সোশিওলজি শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। ল্যাটিন ও গ্রিক। সমাজ বিজ্ঞানের প্রকৃতি কিসের মধ্যে নিহিত রয়েছে? সংজ্ঞার মধ্যে নিহিত আছে। হ্যাঁ, সংজ্ঞার মধ্যে। সংজ্ঞার মধ্যে। এরপর সমাজ বিজ্ঞান হলো সামাজিক আচরণের এবং সমাজের সুশৃঙ্খল বস্তুনিষ্ঠ অধ্যয়ন। উক্তিটি কার? কার্ল মেকাইভার। মেকাইভার। জি স্যার। আচ্ছা, দিলাম। সমাজ বিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক, কেন? স্যার সমাজে সবকিছু নিয়ে আলোচনা করে বলে। সমাজের সবকিছু নিয়ে আলোচনা করে বলে। সোশিওলজি শব্দটির প্রবক্তা কে? অগাস্ট কোট। এই প্রশ্নে তো সবারই একমত হওয়া উচিত। জি স্যার। অগাস্ট কোট। এবার দেখো আমার লাস্ট কোশ্চেন চলে আসার পরে, মানে আমি যখন 30টা কোশ্চেনই আনসার করে ফেলছি, এখানে আমার লাস্টে কি দেওয়া আছে? সাবমিট। ব্যাক। তাহলে আমার তো অ্যানসার করা কি কোনটা বাকি আছে? বাকি থাকলে আমি ঘুরে আবার দেখতে পারতাম, মানে ইচ্ছা মতো এরকম যেতে পারতাম, কিন্তু আমার যাওয়ার দরকার আছে না, কোনটা বাদ আছে?
নাই স্যার। সম্ভবত না বাদ স্যার থাকবে না, আর যদি বাদ থাকেও সাবমিট করলে সাবমিট হবে না, ওইটা দেখাবে যেটা বাদ আছে সেটা চলে আসবে। জি স্যার। বুঝছো? মনে করো আমি একটা বাদ দিলাম, এই যে এখানটা এটা করি নাই, এই যে ম্যাকাইভার দেওয়া ছিল না, মনে করো এটা আমি করি নাই, না করে যদি আমি সাবমিট করি, দেখো সাবমিট করতে দিলে যাবে না, এটা আসবে। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ কোনোটা অপশন বাদ রেখে যাবে না, তোমাকে ফুল অ্যান্সারই করতে হবে। এবার যখন আমি পুরোটা করে দিয়ে দিলাম তখন আমি এখানে সাবমিট করলাম। এবার দেখো তো পুরো কোশ্চেনটা চলে গেছে তো? জি জি স্যার জি স্যার। আচ্ছা, এখন আমি কতটুকু আনসার করলাম সেটা কি আমার একটু দেখার ইচ্ছা আছে না? জি 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 স্যার। আচ্ছা, আমি একটা অপশন তোমাদের এখানে দেখাচ্ছি, তোমরা এখানে দেখো, এই যে নিচে লেখা আছে গাঢ় কালির মধ্যে ভিউ স্কোর আছে না, ভিউ স্কোর আছে না? জি জি স্যার। স্যার আছে ভিউ স্কোর মানে আমি ওটাতে দিলে কত নাম্বার পেয়েছে আমি সেটা দেখতে পাবো। আর নিচে আছে সাবমিট অ্যানাদার রেসপন্স, অর্থাৎ আমি যদি নিচেরটাতে ক্লিক করি তাহলে আমি আরেকবার উত্তর করার সুযোগ পাবো, কোথায় কোথায় ভুল করছি সেটা আমি আবার নতুন করে দেখতে পাবো। জি তো স্যার। আমি আগে যে পরীক্ষা দিয়েছি সেটার খাতায় দেখলাম না, নতুন করে আরেকটা পরীক্ষা দিব, কেমন কথা? তাহলে আগে আগেরটা দেখবো না? জি স্যার। জি স্যার আরেকবার দেওয়ার অপশন আছে, মানে তুমি যতবার চাইবা ততবার দিতে পারবা, এটা আমার মানে অপশনের উপর নির্ভর করে। আমি সুযোগ দিলে তোমরা 1000 বার দিতে পারবা, আর যদি ওয়ান টাইম দেই তাহলে শুধু একবারই দিতে পারবা। তো প্র্যাকটিস করার জন্য আমরা বেশিবার সুযোগ দিয়ে থাকি, যাতে অনেকবার প্র্যাকটিস করে সে 30 তুলতে পারে। প্রথমবার পরীক্ষায় হয়তো 15, 10, 20 এরকম পাবে, দ্বিতীয় পরীক্ষা হয়তো 25, তৃতীয় পরীক্ষা হয়তো 26, তৃতীয় পরীক্ষা 28, তারপর হচ্ছে 30, এবং তারপর থেকে সে 30ই পাবে। এবার 2-3 বার প্র্যাকটিস করলে তার পড়াও হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল। কি পারা যাবে না? জি স্যার। জি আর এরকম করে তোমার প্র্যাকটিস করতে তোমাকে কিন্তু বেশি কষ্ট করতে হবে না, মনে হয় দেখবা যে 5 মিনিটেই তোমরা এটা টান দিয়ে শেষ করো। আমি এখন দেখালাম দেখে সময় লাগলো, বাট যখন তোমরা নিজেরা করবা তখন কি সময় লাগবে? না না স্যার না স্যার। ওকে। আর তখন তো একজনের ইচ্ছা মতোই দিবা, তখন তো নানা জনের ইচ্ছা থাকবে না, তাই না? জি স্যার। জি জি স্যার ওকে, তো আমরা স্কোর দেখলাম। হ্যাঁ, দেখেন স্যার নেট একটু স্লো আছে তো। 18 আচ্ছা দেখো, আমরা যখন স্কোর দেখলাম, দেখো আমাদের টোটাল পয়েন্টস কত আসছে, 18 বাই 30 18। 18 মানে 30-এর মধ্যে থেকে আমরা 18 পেয়েছি। 30-এর মধ্যে থেকে 18। 18 পেয়েছি আমরা যদি এখন একটু দেখি যে আমাদের কি কি ডকুমেন্টস এখান থেকে ফিল আপ করছি আর কি কি অবস্থায় আছে। এই যে আমরা যা যা করেছি দেখতে পাচ্ছ, এখানে দেখো আমরা প্রশ্নের উপর কি কি ভুল করেছি। সমাজ বিজ্ঞান এমন একটি বিজ্ঞান, এটাকে লাল কালি দিয়ে বাম পাশে ক্রস করে দেওয়া আছে, তার মানে কি এই উত্তরটা ছিল ভুল। ভুল। সঠিক উত্তরটা কি ছিল দেখো তো, বলো তো সঠিক উত্তর কি ছিল? নেইলস নীল যে জে স্মল। স্মল স্যার আমরা কি এর পরে যখন উত্তর করব তখন এটা পারবো তো? জি স্যার। মানে জি এই যে স্যার দেখে নিলাম, এখন আমার উত্তর করতে গিয়ে পরের বার তো দু একটা হলেও বাড়বে নাকি? জি জি স্যার এই যে এটা দিয়েছো গভীর জ্ঞান, বাট উত্তর ছিল হচ্ছে অন্তর্দৃষ্টি। কি দেখা যাচ্ছে? জি জি স্যার জি স্যার। জি স্যার। অথচ যে যেটা সঠিক করছো দেখো সেটা সবুজ কালিতে আসছে 19শ শতাব্দীর মধ্যভাগে, মানে এটা তোমাদের কনফিডেন্স ছিল ভালো। এবার দেখো সমাজ বিজ্ঞানকে বলা হয় মূল্যবোধ ভিত্তিক বিজ্ঞান, বাট আনসারটা হবে হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। ঠিক আছে? জি স্যার সমাজ বিজ্ঞান বলতে বোঝায় মানুষ ও সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান, এটাও কনফিডেন্সের সাথে বলছিল, এটা সঠিক হয়েছে। দেখছো এটা? জি স্যার জি স্যার। তাহলে কি বুঝতে পারতেছো যে সঠিকটা কিভাবে নির্দেশ করে? লগস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? দেখো কি লিখেছে, গ্রিক থেকে। সমাজ বিজ্ঞান সমাজের দর্পণ স্বরূপ, কেন? সমাজের সার্বিক দিক নিয়ে বিজ্ঞানসম্মতভাবে পর্যালোচনা করে বলে। সমাজ বিজ্ঞানকে একাধারে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে মনে করেন কে? জি স্যার অগাস্ট। অগস্ট হ্যাঁ। সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, উক্তিটি কার? এটা ছিল কিন্তু আমি ওই যে বললাম হুকিয়াম অনুষ্ঠান প্রতিষ্ঠানের কথা বলা হয়েছিল, এটা কিন্তু এমিল ডুরখেইম, তাই না? দেখে নিয়েছো? জি জি স্যার স্যার।
আচ্ছা জি স্যার। আচ্ছা, আমাদের নেটটা একটু আটকে গেছিল, আবার একটু দেখাই। কোথায় গেছিলাম? এই তো অগাস্ট। জি স্যার। এই যে দেখো, সমাজ বিজ্ঞানের বিভিন্ন পদ, প্রত্যয়, নীতি সম্পর্কে জানা যায় কোনটি সমাজতান্ত্রিক অধ্যয়নের তন্ত্র। মাধ্যমে? সমাজ সমাজ ভিত্তিক তত্ত্ব। তত্ত্ব। সমাজ বিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। কে বলেছিলেন? এমিল ডুরকেইম। ডুরকেইম। সঠিক না এটা? জি স্যার। জি স্যার। আমাদের দেশে কখন সমাজ বিজ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত হয়? 1957 সালে। 1957। 1957 সালে। এরপর দেখো, নৈতিকতার প্রশ্নে সর্বপ্রথম কে ব্যবহার করেন? নিরপেক্ষ। নিরপেক্ষ। হ্যাঁ। নিরপেক্ষ। এরপর দেখো, সমাজ বিজ্ঞান গবেষণার ক্ষেত্র দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা কি বলছো? বিশ্বব্যাপী সমাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। আসলে হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া। পারস্পরিক মিথস্ক্রিয়া ব্যাপ্তি পারস্পরিক বৃদ্ধি। মিথস্ক্রিয়া বলতে পরস্পরের সাথে যে পারস্পরিক একটা সম্পর্ক এবং এই আভ্যন্তরীণ এই একে অপরের সাথে সম্পর্কটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সমাজের বিষয়টি মানে কোন বিষয়টি নির্ণয় করা সমাজের লক্ষ্য? লিখছিলা সমাজের কাঠামো, বাট আনসার হবে কি? সমাজের আমাদের বাস্তবতা। বাস্তবতা। সমাজের ব্যস্ততা। ব্যস্ততা না, বাস্তবতা। বাস্তবতা। ব্যস্ততা নয়, ব্যস্ততা আর বাস্তবতা একসাথে করলে মুশকিল হয়ে যাবে কিন্তু। মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা কাকে কেন্দ্র করে আবর্তিত হয়? সমাজ। 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 সমাজ বিজ্ঞান বা সোশিয়োলজি শব্দটি সর্বপ্রথম কখন ব্যবহার করা হয়? 1939 খ্রিস্টাব্দে। 1939 খ্রিস্টাব্দে। এখানে 39 একজন বলছিল, কিন্তু একজন 40 কে খুব বারবার বলতেছিল, যার কারণে তার জন্যই দিয়ে দিলাম। আমি এটা বলছিলাম কিন্তু স্যার 39 রাইট। 39 আচ্ছা ঠিক আছে, এবার ওই 39-40 এমনটা একটু কনফার্ম করে রাখো। সমাজবিজ্ঞান একাধারে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। কে বলেছে? আসলে গতিশীলতা এবং স্থিতিশীলতা এটা কিন্তু অগাস্টের কথা। মানে অগাস্ট প্রথম বলে যে সমাজ বিজ্ঞান হচ্ছে একদিকে যেমন মানে গতিশীলের বিজ্ঞান, অন্যদিকে তেমনি স্থিতিশীলের বিজ্ঞান। এবার দ্য প্রিন্স গ্রন্থের লেখক কে? দ্য প্রিন্স গ্রন্থের লেখক হচ্ছে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি। শব্দটি কে ব্যবহার করে? এটা হলো অগাস্ট। সমাজ বিজ্ঞানীদের প্রদত্ত সমাজ বিজ্ঞানের সংজ্ঞা ভিন্নতা দেখা যাওয়ার কারণ? এটা হলো দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, কার প্রদত্ত সমাজ বিজ্ঞানের সংজ্ঞাতে সমাজের প্রতিষ্ঠানগুলোর উপর জোর দেওয়া হয়? ডুরকেইম। অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? ইংল্যান্ডে। ইংল্যান্ডে। কার প্রচেষ্টায় আমাদের দেশে সমাজ বিজ্ঞান প্রাতিষ্ঠানিক চর্চার সুযোগ পায়? অধ্যাপক একে নাজমুল করিম। নাজমুল করিম। অধ্যাপক একে নাজমুল করিম। বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষের আচরণের ভালো মন্দ নির্ণয় করা। এটা কি বা সঠিক উত্তর হচ্ছে মানুষের সম্পর্ক বিশ্লেষণ করা। ঠিক আছে। সোশিয়োলজি শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? এটাতেই উত্তর দিয়েছো। প্রকৃতি কিসের মধ্যে নিহিত? উত্তর 1 অর্থাৎ একের মধ্যে এক, এটা পুরোটাই পেয়েছো। আর যেটা ক্রস গেছে দেখো নিচেরটা, এটা 1 এর ভিতর 0, মানে এই পয়েন্টগুলো কাউন্ট হয়নি। এইভাবে কিন্তু তোমাদের পয়েন্টগুলো কাউন্ট হয়েছে, বুঝতে পারছো? এটার উত্তর কি হবে? দেখো, সমাজ বিজ্ঞান হলো সামাজিক আচরণের
এবং সমাজের সুশৃঙ্খল বস্তুনিষ্ঠ ডেভিড অধ্যয়ন প্রোপেন উক্তিটি কার? ডেভিড ওপেনো পোপেনো ডেভিড ওপেনো পোপেনো। আচ্ছা, সমাজ বিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক কেন? এটা সমাজের সবকিছু নিয়ে আলোচনা করে বলে, বাস এটা ঠিক আছে। সোসিওলজি শব্দটির প্রবক্তা কে? তাহলে সোসিওলজি শব্দটির প্রবক্তা হচ্ছে অগাস্ট কোট। মোটামুটি আমরা এখন এটা তো কনফিডেন্স আগে থেকেই আছে, সবকিছু মিলে আমরা এভাবে দেখেছি, ঠিক আছে। এখন আনসার করলাম, আনসার করা শেষ এবং আমরা এটা দেখেও নিলাম যে আমাদের পয়েন্ট কত, ঠিক আছে। এইভাবে আমরা চাইলে আমরা প্রত্যেকটা এক্সাম এইভাবে দিতে পারবো। ওকে, জি স্যার। আচ্ছা, এখন তোমরা যদি মনে করো যে এই কোশ্চেনটাতে তোমরা বারবার পরীক্ষা দিবা, তাহলে তোমাদের ওই যে কি বল এটাতে আসবা, আবার ব্যাক করে আসবা, এই দেখো সাবমিট অ্যানাদার রেসপন্স, মানে এটাতে আবার ক্লিক করবা। আমি তো দেখলাম, এখন যদি আমরা এই জায়গাতে আবার ওই যে এই উপরের অপশনগুলো আবার ফিল আপ করে যাই, ওই কোশ্চেনগুলো আবার পাবো, তখন কি আগের টাইপে কি একটা বেশি হবে না আগের মতই হবে? বেশি হবে স্যার। কয়বার প্র্যাকটিস করলে, কথায় বলে না প্র্যাকটিস পারফেক্ট মেক্স এ ম্যান, সরি প্র্যাকটিস মেক্স এ ম্যান। কি প্র্যাকটিস করলে আমরা জায়গায় যেতে পারবো না? জি স্যার। হ্যালো, স্যার শুনতে পাচ্ছো? জি স্যার। পাগলা তুমি করছো যে এরই খাটনি দিছিল এটাই। হ্যালো স্যার। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আমি তাহলে আজকে যেটা বুঝালাম বুঝতে পারছো? জি স্যার। তাহলে মানে এটার উপরে তোমরা একটু প্র্যাকটিস করতে চাইলে আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে তোমরা চাইলে তোমরা আমার কাছ থেকে এই ইয়াগুলো লিংক নিতে পারো, নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। বিকেলে অথবা মানে যে কোনো সময় আমার সাথে ইয়া করে তোমরা চাইলে তোমরা মেসেজে অথবা মেসেঞ্জারে তোমরা আমার সাথে নক দিয়ে অ্যাড করে নিয়ে তোমরা এই লিংক গুলো পেয়ে যাবা। তো তারপর থেকে তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো, আমি তোমাদের এসব বিষয় আমি দেখতে পাবো। আইডিটা বলেন। হ্যাঁ বলো। স্যার আপনার ফেসবুক আইডির নাম কি? আচ্ছা, তো আজকে আমি এখানে ক্লাস শেষ করছি, ঠিক আছে? স্যার, নেক্সট ক্লাসে তোমাদের সাথে এই হ্যালো বিষয়ে আলোচনা স্যার, করব। আপনার আইডিটা বলে দেন। আচ্ছা, আমি মানে পরের ক্লাসে আমি এটা ইয়ে দিয়ে দিব, আর তোমরা যদি এমনি নক করে আমার নম্বরে যোগাযোগ করো, আমি ওটা দিয়ে দিব। আচ্ছা, ওকে আচ্ছা স্যার। স্যার। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আজাদ স্যার। কি হাবিবুল ক্লাস করেছ নাকি? কে মেহেদি ভাই? হ্যাঁ ভাই বল।